রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তারেক রহমানের বেলায় এই কথাটির সত্যতা নতুন করে প্রমাণ হলো। 17 বছর আগে যে তারেক রহমান পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে চিকিৎসার জন্য পাড়ি দিয়েছিলেন যুক্তরাজ্যে, ছিলেন নির্বাসনে, সেই তিনি দেশে ফিরে আসছেন আগের চেয়ে কয়েক গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে জিয়া পরিবারের সামনে যে কঠিন পরিস্থিতি দেখা দেয়, তখন তারেকের বয়স মাত্র 16 বছর। একরকম কিশোর বয়স থেকে রাজনীতির হাতে খড়ি তার 1988 সালে বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হবার মধ্য দিয়ে। 1991 সালে বিএনপি সরকার গঠনের আগেই মা বেগম খালেদা জিয়ার সাথে নির্বাচনী প্রচারে ছিলেন তারেক। 2001 সালের আগ পর্যন্ত কোনো পদে নয়, বরং পেছন থেকেই দল পরিচালনায় সহায়তা করেছেন তারেক রহমান। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে তিনি চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য 2002 সালে তাকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে প্রথমেই তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুন ধরনের কর্মসূচি নেন, যে পদক্ষেপে ছাপ ছিল জিয়াউর রহমানের রাজনীতির। তারেক রহমান তার বাবার পদাঙ্ক অনুসরণ করে চষে বেরিয়েছেন সারা দেশ। 2001 থেকে 2006 সাল মেয়াদে বিএনপির শাসনামলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে নিজের ক্ষমতার ভিন্ন বলয় তৈরি এবং এর অপব্যবহার করেছিলেন, যার প্রেক্ষিতে 111 নামে পরিচিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 7 মার্চ তাকে গ্রেফতার করা হয়। রিমান্ডে থাকাকালে তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। পরবর্তী সময় 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডন চলে যান। 2009 সালে বিএনপির পঞ্চম কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। তখন থেকেই হাজারো মাইল দূরে বসেই তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলকে ভাঙতে না দেওয়াই ছিল তার মূল লক্ষ্য, যে ক্ষেত্রে তিনি পুরোপুরি সফল। তবে তখনকার শাসক আওয়ামী লীগ তাকে আটকানোর কোনো চেষ্টাই বাদ রাখেনি। 2015 সালে তার বক্তব্য প্রচার করতে নিষেধাজ্ঞা আসে আদালত থেকে। 75টি মামলা মাথায় নিয়েই নির্বাসনে থাকতে হয় তাকে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতির মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় এবং তাকে কারাগারে যেতে হয়। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তারেক রহমান। তারপর থেকেই তারেক রহমানের নেতৃত্বেই চলছে বিএনপি। তিনি ডান ও বাম নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী বেশিরভাগ দলগুলোকে এক জায়গায় এনে যুগপৎ আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেন। জাতির সামনে হাজির করেন দেশ গড়ার 31 দফা অঙ্গীকার। 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বড় ভরসা। তিনি প্রকাশ্যে আসেন জুলাইয়ের শেষে। এরপর আওয়ামী লীগের পতন। এরপর তিনি হয়ে ওঠেন দেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় চরিত্র। লন্ডনের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর রাজনীতিতে আসে নতুন মোড়। সকল আলোচনার কেন্দ্রে চলে আসে বৈঠক, যার প্রেক্ষিতে আসে 2026-এর নির্বাচনের ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণার পর তারেক রহমান ফিরছেন তার প্রিয় স্বদেশে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।